আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি প্রশ্নটা যদি বলি, ডু ইউ লাইক টু গো টু মিউজিয়াম, অথবা ডু ইউ লাইক গোয়িং টু মিউজিয়াম, মানে আপনি কি মিউজিয়ামে যেতে পছন্দ করেন? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি কি বলবেন? যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি বলে যে হ্যাঁ আমি যেতে পছন্দ করি, এবং সবাই কিন্তু সবার ভিতরে একটা কৌতূহল থাকে যে না আমি মিউজিয়ামে যাব, এটা ওইটা দেখব। সেক্ষেত্রে আপনি পজিটিভ আনসার দিবেন। তো এটার আনসারের ক্ষেত্রে কি বলবেন? প্রথমে যেহেতু বলছে ডু ইউ লাইক টু গো টু মিউজিয়াম, আপনি কি মিউজিয়ামে যেতে পছন্দ করেন, এখানে কিওয়ার্ডস হিসাবে জাস্ট লাইক টু গো এটা দিবেন যে ইয়েস আই লাইক টু গো টু মিউজিয়াম, অথবা আই লাইক গোয়িং টু মিউজিয়াম, হ্যাঁ আমি মিউজিয়ামে যেতে পছন্দ করি। এবার দিবেন যে কারণ, কেন আপনি মিউজিয়ামে যেতে পছন্দ করেন। অবশ্যই কারণ আছে, সেক্ষেত্রে বলতে পারেন বিকজ ইট হেল্পস মি গেট আ নলেজ, ইট হেল্পস মি গেট আ নলেজ, অথবা ইট হেল্পস মি টু এক্সপ্লোর নিউ থিং। কি বলছে যে এটা আমার নতুন কিছু জানতে সাহায্য করে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি বলছেন যে বিকজ ইট হেল্পস মি গেট আ নলেজ, একই সাথে বলছেন আবার কি বলছেন, বলতে পারেন ইট হেল্পস মি এক্সপ্লোর নিউ থিংস, যে নতুন কিছু জানার সাহায্য করে, মানে জানতে সাহায্য করে। এই ক্ষেত্রে আরো কি বলতে পারেন যে ইট হেল্পস মি টু নো অ্যাবাউট দ্য কালচার আর্ট, যে এটা আমাকে আরো জানতে সাহায্য করে কি যে সংস্কৃতি এবং আর্ট এই রিলেটেড বিষয়বস্তু জানতে আমাকে সাহায্য করে। সেই ক্ষেত্রে জাস্ট আপনি এইটা বললেই হবে। পরবর্তীতে বলবেন দ্যাটস ওয়াই ওয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাই টু গো টু মিউজিয়াম, এই কারণে আমি যখনই ফ্রি টাইম পাই, মানে অবসর সময় পাই, সেই সময় আমি যাওয়ার চেষ্টা করি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু 3টা বাক্যে কিন্তু আপনি এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে ফেলছেন। কয়টা বাক্যে? 3টা বাক্যে। আপনাকে যদি এই টাইপের প্রশ্ন করে আপনি অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3টা বাক্যে উত্তর দেওয়ার জন্য, কারণ এটা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য। আপনি একটা বাক্যে উত্তর দিলে সেই ক্ষেত্রে ব্যান্ড স্কোর কমে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই মনে রাখবেন 2 থেকে 3টা বাক্যে আপনি শেষ করবেন। তাহলে পুরো উত্তরটা যদি এভাবে হয়, ইয়েস আই লাইক টু গো টু মিউজিয়াম, অথবা ইয়েস আই লাইক গোয়িং টু মিউজিয়াম বিকজ ইট হেল্পস মি গেদার নলেজ, অথবা ইট হেল্পস মি এক্সপ্লোর দ্য নিউ থিংস, নতুন কিছু আবিষ্কার করতে, অথবা ইট হেল্পস মি নো অ্যাবাউট দ্য আর্ট অ্যান্ড কালচার, দ্যাটস ওয়াই হোয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাই টু গো টু মিউজিয়াম, এবং এই কারণে আমি যখনই সময় পাই তখনই মিউজিয়ামে যাওয়ার চেষ্টা করি। এভাবে উত্তর দিলে এক্সামিনার খুশি হবে। এক্সামিনার খুশি হলে বুঝতেই পারছেন আপনার যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর, সেই ব্যান্ড স্কোর আপনি পেয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে দিবেন এটার একটা সিরিজ আমার আমির ল্যাঙ্গুয়েজ একাডেমিতে চলছে। অবশ্যই আপনি প্রথম থেকে দেখে আসবেন আপনি যদি নতুন হয়ে থাকেন, আর যদি দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ। শেয়ার করুন বেশি বেশি করে। ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে শিখবেন, আমি মোহাম্মদ আমির ইসলাম কিভাবে শিখেছি, একই সাথে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন সেসব গাইডলাইন থাকবে আমির ল্যাঙ্গুয়েজ একাডেমিতে। সো আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।